আমরা সবাই গণভোটে কি ভোট দিব? আমাদের 12 তারিখে আমরা কি ভোট দিব? বাংলাদেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। শ্রম এবং মেহনতি মানুষের জয় হোক। নাসিরউদ্দিন পাটোয়ারী ছাত্রাবস্থায় তারই এক সহপাঠীকে হুমকি দিয়ে বহিষ্কৃত হয়েছিলেন ছাত্র ফেডারেশন থেকে। এনসিপির এই নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করবেন। নাসিরউদ্দিন পাটোয়ারী যখন ভোটারদের কাছে মাথায় টুপি পরে ভোট চাওয়ার কাজে ব্যস্ত, ঠিক তখন তার পুরাতন এই কেলেঙ্কারি সামনে আসলো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের প্যাডে একটি বহিষ্কার পত্রের ছবি সংবলিত পোস্ট ভেসে বেড়াচ্ছে। 2019 সালের এপ্রিল মাসের 8 তারিখের সেই বহিষ্কার পত্রটা মূলত নাসিরউদ্দিন পাটোয়ারীর প্রসঙ্গে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, কি কারণে বহিষ্কার করা হয়েছিল তাকে? সেই পোস্টেই কিছু উত্তরও দেওয়া আছে। সে পোস্টে বলা হয় 2019 সালে নাসিরউদ্দিন পাটোয়ারী তারই এক মেয়ে ক্লাসমেট থেকে একটি ল্যাপটপ নিয়েছিলেন। থিসিসের কাজে ল্যাপটপটি ব্যবহার করাই ছিল লক্ষ্য। মেয়েটি বলেছিল থিসিস শেষে যখনই সে ল্যাপটপ ফেরত চাইবে ঠিক তখনই তাকে সেটি ফিরিয়ে দিতে হবে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারী তার কোনো কথাই রাখেননি। এমনকি মেয়েটা কিভাবে ভার্সিটিতে আসে এবং ভার্সিটিতে চলাফেরা করে সে মর্মেও নানাভাবে হুমকি দিত। পরবর্তীতে মেয়েটি তৎকালীন প্রক্টর অফিসে নালিশ করার ফলে নাসিরউদ্দিন পাটোয়ারী বাধ্য হয়ে ল্যাপটপটি ফিরিয়ে দিয়েছিল। তাছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারীর বাবা সরাসরি এসে মেয়ের কাছে মাফ চেয়েছিল যেন সে আইন অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণ না করে। সে সময় এ ঘটনার জের ধরে ছাত্র ফেডারেশন থেকে নাসিরউদ্দিন পাটোয়ারীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এদিকে ছাত্র ফেডারেশনের প্যাডে লেখা ছিল মার্চ মাসের 28 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিভি ও ফিল্ম মিডিয়া বিভাগের 2য় বর্ষের এক শিক্ষার্থী ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে আনিত সকল অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন ডাবি শাখা থেকে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারীকে সম্পূর্ণ বহিষ্কার করা হলো। উল্লেখ্য, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ডাবি শাখা এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদানের পরবর্তীতে তিনি এপ্রিল মাসের 7 তারিখে তার উত্তর প্রদান করেন। সেখানে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করেন। এই বহিষ্কার পত্রের নিচে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ডাবি শাখার তখনকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল হক এবং সভাপতি উম্মে হাবিবা বেনজিরের নাম ও স্বাক্ষর ছিল।